একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার নবীরে 3000 মুজিজা দিল। 3000 মুজিজার সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান কি চান না? তাহলে মোহাব্বত করে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যদি বান্দা কখনো বিপদে পইরা যাও, তোমার পাশে কেউ নাই, ওই সময় বিপদে পইরা আমার আল্লাহরে একটা ডাক দিবা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক হয়তো বলতে পারো, হুজুর আমি তো নামাজ পড়ি না এই জন্য আল্লাহরে ডাক দেই না, হুজুর আমি তো নেশা করি এই জন্য ডাক দিই না। আরে যুবক, তো নামাজ পড়ো না, কি হয়েছে? নফসের ধোকায় পইরা গুনাহ করে ফেলছো। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশ্মন, তোমারে ধোকা দিয়া 30 বছর তোমারে মসজিদে ঢুকাইতে পারে নাই। তুমিও যদি বিপদে পইরা যাও, কোনো পীর ফকিরের দরবারে যাওয়ার দরকার নাই, মাজারে দেওয়ার দরকার নাই। এক কপাল পোড়ারে দেখলাম, একটা ছাত্র ওর কাছে আসছে দোয়া চাইতে, যে ওস্তাদজি একটু দোয়া করবেন, আমি এসএসসি পরীক্ষার্থী। কেমন বদমাইশ, নাম্বার ছাড়া বদমাইশ। কবরওয়ালার কাছে যায় বলে, ও আবার নিজের পীর দাবি করে, কবরওয়ালার কাছে যায় বলে, বাবা এই ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, ওরে আপনি পাস করায় দিলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা পীর না, এগুলা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান ওদের দেখলে হাসে, বলে বাবা তোর পা দুইটা আগা দে, আমি একটু কদম মুসি করি। যেই জায়গায় তোর মতো শয়তান আছে, আমি ইবলিসের আর দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ কোন দিকে যাচ্ছে? এই ভণ্ড পীর ফকিরগুলা এদেশের মানুষের ইমানটা নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো পীরের দরবারে, ফকিরের দরবারে, মাজারে আর দরগায় দুর্গায় যাওয়ার দরকার নাই। বিপদে পইরা গেছো, ওই মুহূর্তে আমার আল্লাহর একটা ডাক দিও, ইয়া আল্লাহ। আল্লাহরে আল্লাহ বইলা তুমি ডাক দিতে দেরি, আল্লাহ তোমার ডাকের জবাব দিতে দেরি করবো না। আল্লাহু আকবার। আজকে জুমার মসজিদে আমি আমার মুসল্লিদেরকে শোনাইছিলাম, রে বাবা, আমার আল্লাহ ডাকটা কত পছন্দ করে জাননি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ 12টা সন্তান দিছে গো বাবা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘরে 10টা সন্তান, আরেকটা ঘরে 2টা সন্তান। একজনের নাম হযরত ইউসুফ, আরেকজনের নাম বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক স্বপ্নে যোগে দেখলো 11টা তারকারাজি তারে সিজদা করলো, চন্দ্র সূর্য তারে সিজদা করলো। এই দৃশ্যটা স্বপ্ন দেখা ইউসুফ নবী বাবার সামনে দাঁড়াইয়া ইউসুফ নবী জানায় দেয়, বাবা গো আমি স্বপ্ন দেখলাম এর 11টা তারকারাজি, 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য আমারে সিজদা দিল গো বাবা। ইয়াকুব নবী বলে, বাবা রে স্বপ্ন দেখছো ভালো কথা, এইগুলা তোমার ভাইদের কাছে বলবা না, কারণ ইয়াকুব নবী তো জানে তার কোন ছেলেটা কেমন। 2টা বিবাহ করছে, বড় ছেলেগুলা আরে ইউসুফরে দেখতে পারে না। তাদের কারণ হলো ইয়াকুব নবী ইউসুফের বেশি ভালোবাসে, নজরে রাখে। ইয়াকুব নবী সে নিজেও নবী, তার বাবাও নবী, সে নবীর নাতি। ইয়াকুব নবী জানে আমার ইউসুফ ভবিষ্যতের নবী হবে, ইউসুফরে বেশি মহব্বত করে। তার বাকি 10টা ভাই এই দৃশ্যটা দেখা সইতে পারে না। তাদের টার্গেট যেভাবেই হোক আমার বাবার চোখের সামনে থেকে ইউসুফরে সরাইতে হবে, ওরে হত্যা করব, ওরে কতল করব, ওরে দুনিয়া থেকে যদি বিদায় করতে পারি তাহলে বাবার নজরটা আমাদের দিকে পড়বে। এই কুমতলব নিয়ে ইয়াকুব নবীর 10টা ছেলে তার বাবার সামনে যায় বলে, আব্বাজান আপনি একটু ইউসুফরে আমাদের সাথে দেন, আমরা একটু খেলাধুলা করতে যাব। বলে, কোথায় তোমরা খেলাধুলা করবা? মাঠের ভিতরে সুন্দর জায়গা আছে, ওই জায়গা আমরা খেলাধুলা করব। আব্বাজান আপনি সারাদিন ইউসুফরে আপনার কাছে কাছে রাখেন, আমাদের সাথে একটু দিয়া দেন। ইয়াকুব নবী তো দিতে নারাজ। এরপরেও পরিস্থিতিটা এমন হয়ে গেছে, দেখবেন উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। প্রতিটা মানুষের মানবিক জীবনে এমন একটা পর্যায়ে চলে আসে, ও কেরানীগঞ্জের মুরব্বী বাবারা, ও কেরানীগঞ্জের যুবকেরা, আজকে তুমি মাথার গাম পায়ে ফালায়া
গার্মেন্টস করছো, ফ্যাক্টরি করছো, এমন একটা সময় তোমারও আসবে যেই সময় তোমার মনটা চাইতে পারে আমি একটু আল্লাহর রাস্তায় দান করব। দেখবা তোমার ছেলেগুলা বাধা হয়ে দাঁড়াবে, সন্তানগুলা বাধা হয়ে দাঁড়াবে, এ বাবা পাগল হয়ে গেছো, তোমার কি মাথা ঠিক আছে? বলে কেন, কি হয়েছে? বলে তুমি সম্পদ বিক্রি করতে চাও, তোমার সাহস তো কম না। এমন একটা পরিস্থিতি মানুষের আসে কি আসে না? আরো জোরে বলেন, আসে কি আসে না? আরেকটু উদাহরণ দিলে আরো বুঝতে সহজ হবে। ধরেন কালীগঞ্জ বাজারে আপনার 3টা বাড়ি আছে, অথবা আগানগর আপনার 5টা বাড়ি আছে। আপনি চিন্তা করলেন আমার এতগুলো বাড়ি আছে, একটা বাড়ি বিক্রি কইরা আমরা স্বামী আর স্ত্রী 2জন বুড়া বুড়ি যতদিন বাঁচি একটু হজটা কইরা আসি, আল্লাহর রাস্তায় একটু দান খয়রাত করব। যদি আপনি বিক্রি করতে চান, নামটা মাত্র নিতে দেরি, আপনার ছেলেগুলা আপনার শত্রু হইতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? যে পাগল হয়ে গেছো তুমি, এই বুড়া বয়সে তোমার বিমরুতে কামড়ায়, তুমি বাড়ি বেচবা, তোমার সাহস তো কম না। তুমি জানো আগানগর একটা বাড়ির কত মূল্য? বাবা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা এত কষ্ট করে না খায়া গার্মেন্টসে কাজ করছে, একটা সময় এই তৈল গাড়ে তৈল ব্যবসা করছে, তৈল টুকাইছে, এই তৈল গাড়ে কুলির কাজ কইরা বাবা মাথার গাম পায়ে ফেলায়া ওই বাদামতলি কাজ কইরা ইসলামপুরে কাজ কইরা তিলে তিলে সম্পদ জমায়া বাবা বাড়ি করলো। বাবা নিজের একটা বাড়ি, 5টা বাড়ির ভিতরে 4টা বাড়ি সন্তানদেরকে দিয়া দিল, একটা ফ্ল্যাট একটা বাড়ি বিক্রি কইরা নিজে বুড়ার বুড়ি হজ করতে চায়, আল্লাহর রাস্তায় দান করতে চায়, সন্তানগুলা দেয় না। অতএব বাবা, এমন একটা পরিস্থিতি তোমারও আসতে পারে। ওই পরিস্থিতি আসার আগে তোমার শক্তি থাকতে, তোমার রব থাকতে, যদি মন চায় বাইতুল্লাহ যাইবা, আগে বাইতুল্লাহ যাই নাও। যদি মনটা চায় উমরা করবা, আগে উমরাটা কইরা নাও। যদি মন চায় আমার নবীর রওজার পাশে দাঁড়া একবার সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি মনটা চায়, তোমার রব থাকতে, ক্ষমতা থাকতে নবীর রওজাটা জিয়ারত কইরা নাও। যদি মনটা চায় 10টা মসজিদে দান করবা, যদি মনটা চায় এতিমদের একবেলা খাওয়াইবা, তোমার রব থাকতে তুমি দান করে নাও। যদি দুর্বল হয়ে যাও, তোমার সম্পত্তি না খায় তুমি জমাইছিলা, দুপুরবেলা লাঞ্চ করো নাই, ভালো খাবার খাও নাই, তোমার সাথী সঙ্গীরা ভালো ভিআইপি হোটেলে খাইছে, আর তুমি 10 টাকার একটা পান রুটি আর 5 টাকার একটা চায়ের কাপে মুখ দিছো, ওই পান রুটি আর চা খায়া দিনটা পার কইরা এত কষ্ট করে সম্পদ জমাইছো। তুমি যখন দুর্বল হয়ে যাইবা, এই সম্পত্তি থেকে তুমি নিজেও ভোগ করতে পারবা না, দানও করতে পারবা না, তোমার সন্তানগুলাই বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবীর বেলাও তাই হয়েছে, যদিও তিনি নবী। এখন সন্তানগুলা 10 জনে জোর করে বলতেছে ইউসুফের আমাদের সাথে দিতে হবে, বাধ্য হইয়া বাবা দিছে। এরপরও বাবা বলে আমার ইউসুফের দিকে নজর রাখো, ইউসুফের জন্য কোনো ক্ষতি না হয়। ইউসুফের 10 ভাই চক্রান্ত করে নিয়ে গেছে, টার্গেট একটাই, ইউসুফের মেরে ফেলবে। ইউসুফের যদি মারতে পারে বাবার নজরটা আমাদের দিকে পড়বে, বাবা ওরে কেন ভালোবাসে, এই জন্য ইউসুফের নিয়ে গেছে। ইউসুফের নিয়ে 10 ভাই পরামর্শ করছে এক্ষুনি ওরে ফাইনাল করব। হঠাৎ করে বড় ভাই ইয়াহুদা বলে আমি তোদের সাথে নাই। কোরআনের কথা বাড়ানো কোনো গল্প গুজব না। 12 নম্বর পারার ভিতরে সূরাত ইউসুফ আল্লাহ নাজিল করছে, 114 সূরার ভিতরে একটা সূরা দিছে ইউসুফ নবীর নামে। তেলাওয়াত কইরা দেখো, বাড়িতে যায় বাংলা কোরআন থাকলে অর্থটাও পইরা দেখো। ও যুবক, ইয়াকুব নবীর বড় ছেলে ইয়াহুদা বলে আমি তোদের সাথে নাই। ভাই পরামর্শ করে আসলাম, তুমি না থাকলে আমরাও নাই। ভাই কি হয়েছে? যাও না, রাগ করো না, দাঁড়াও, কি হয়েছে পরামর্শ করি। বলে আমরা যতই খারাপ হই, আমাদের বাবা তো একজন নবী, নবীর পোলা হইয়া আমরা কিভাবে আমাদের বাইটার হত্যা করি? একটা কাজ কর। কি করবা? বলে গয়া বাতিল জুব্বি, কোরআনের স্পষ্ট আয়াত, গয়া বাতিল জুব্বি, ওরে গুম কইরা দে। আরেকটা ভাই বলতেছে ওরে গুম কইরা দে। ওই যে পৃথিবীতে গুমের ইতিহাস শুরু হয়েছে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য এ পৃথিবীতে হাজার হাজার মানুষকে নিজের স্বার্থ রক্ষার জন্য অনেকে গুম করে ফেলে, হত্যা করে ফেলে। ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে এই পৃথিবীতে ইউসুফ নবীকে প্রথম গুম করা হইল। এখান থেকেই গুমের ইতিহাস শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে ঠিক আছে, তাহলে এই কাজই করি। কোন জায়গায় গুম করবি? যেই পরিত্যক্ত একটা কূপ পড়ে আছে, ওই কূপের কাছে কেউ যায় না, গভীর অন্ধকার, ভিতরে সাপ আছে না পানি আছে কিছুই দেখা যায় না, গভীর অন্ধকার একটা পরিত্যক্ত কূপের ভিতরে ইয়াকুব নবীর ছেলেগুলা মিল্লা ইউসুফ নবীরে ফেলে দিবে। তারা যদি ইউসুফ নবীর হত্যাই করে ফেলে, আল্লাহ তো তাদের নবী বানাবে, তাহলে তো কিচ্ছা খতম হয়ে যাবে। এজন্য আল্লাহ তাদের দিলের ভিতরে ঢুকায় দিছে হত্যা করিস না, আল্লাহ তাদের দিলের ভিতরে ঢুকায় দিছে। এখন তারা ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন ওই
কূপের ভিতরে ছেড়ে দিচ্ছে রশি বাইন্দা। আর একটা ছেলে ডাক দিয়ে বলে, আরে ওরে তো আমাদের মারাই উদ্দেশ্য, এত আদর করে কি লাভ, দড়ি দিয়ে আস্তে আস্তে নামাইতে হবে। রশিটা কাইটা দিছে। রশি যখন কাইটা দিছে, ইউসুফ নবীর মনে পইরা গেছে, আমার বাবা বলছিল, বাবারে বিপদে আপদে মুসিবতে যদি পইরা যাও, ওই সময় আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিও, আমার আল্লাহর একটু স্মরণ কইরো। বিপদে পইরা গেছো, মুসিবতে পইরা গেছো, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিও। যুবক ভাইরা রে, ইউসুফ নবী ওই কূপের মাঝখান থেকে, ফ্যানটা সরাও না, ফ্যান তো দিতে বলি না আমি, আল্লাহ হাত পা কাদা বাতাস দাও, এত দরদ দেয় তুইব না, পরে গড়া বৈশা পড়বো। পারলে হাত পা কাদা বাতাস দেন, এটা দা বাতাস দিলে সমস্যা আছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেশি মোহব্বত লাগলে, ভালোবাসা লাগলে একটু হাত পা কাদা বাতাস দেন ঘাড়ের উপরে, ফ্যানের বাতাস দিলে ক্ষতি হবে। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে, শেষ করে দিব, দোয়া করে দিব, চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত। তাহলে জিয়াদি সাহেব কি ফজরের পর? আগামীকাল জিয়াদি সাহেব হুজুর আগামীকাল করবো। যাক ইনশাল্লাহ সারা রাত আমিও চালাবো না। একটা মাইরা আসছি, আমানুল্লাহ আমান সাহেব ওনার মাদ্রাসায় বাদেশা বয়ান করে আসছি। এখন আবার এই জায়গা থেকে আর এক জায়গায় যাইতে হইব। কালি আমাদের চড়াইল ক্লাবের সামনে আরেকটা মাহফিল, ওই জায়গায় আখিরি মোনাজাত দিব আপনাদের দোয়ার বরকতে। বাবা আমি ছোট মানুষ, এরপরে এত লোড নিয়ে পারি না। মানুষরা এখন কি করব? এই যে কেরানীগঞ্জে প্রতিটা সপ্তাহ, এমন কোনো শুক্রবার নেই আমার কেরানীগঞ্জে মাহফিল নেই, প্রতি শুক্রবারই বয়ান করতেছে। যে কবুতরপাড়া থেকে ফেব্রুয়ারির শুরু দিকটা যে শুরু হয়েছে, পুরা মাসটাই গেছে, হয়তো দিনে নয়তো রাত্রে। এই কেরানীগঞ্জ কালীগঞ্জ আমার মাহফিল আছে, এক জায়গায় কি এত ওয়াজ করা যায়? এরপর আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমি ধন্য। আমি আপনাদের জন্য দোয়া করব, খানায় কাবা বাইতুল্লাহ ধরে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কবুল করলে রমজানে চলে যাব, ওই কাবার গিলাপটা ধরে আপনাদের কথা আমি ভুলবো না ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করব। এই ময়দানে যারা বসে আছে, মালিক মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, এদের সবাইকে নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কূপের ভিতরে যখন ইউসুফ নবীরে ছেড়ে দিছে গো বাবা, ইউসুফ নবীর মনে পইরা গেছে, আমার আব্বা জান আল্লাহর পয়গম্বর ইয়াকুব আমারে শিক্ষা দিছে, বাবা যদি বিপদে পইরা যাও, মুসিবতে পইরা যাও, ওই সময় আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিও। ও কেরানীগঞ্জের যুবক, আজকে পহেলা মার্চ, এই রাত 11টার সময় তোমরাও যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, যদি বিপদে পইরা যাও, মুসিবতে পইরা যাও, তোমার পাশে কেউ নাই, ব্যবসা ভালো না, দোকানে আগুন লাইগা গেছে, ছেলে পানিতে ডুইবা মইরা গেছে, গাড়ির নিচে পইরা বিবি মারা গেছে, যত বিপদ আসুক রে বাবা, ওই বিপদের কথাটা শুনলে প্রথমে একটা ডাক দিবা আল্লাহ। যদি আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমার আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে তোমার কষ্টটা অর্ধেক লাঘব হয়ে যাবে, অর্ধেক কষ্টটা কইমা যাবে। আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে তোমার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ, কেউ তোমার পাশে নাই। আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে দেখবা রহমতের দরজা আমার আল্লাহ খুইলা দিব। ও কেরানীগঞ্জের যুবকেরা, ও আমবাগিচা কালীগঞ্জের যুবকেরা, ও কবুতরপাড়া বউ বাজারের যুবকেরা, এর রাত 11টার সময় মার্চের 1 তারিখ, আজকে শুক্রবার, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া গলাটা ফাটাইয়া আমার আল্লাহরে ডাক দাও না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। মিশামিশি কাটাইলাম বাবের জিন্দেগি, মিশামিশি কাটাইলাম বাবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি,
মালিক কুদরতের নজরটা দিয়া এই আমবাগিচা বাজারের দিকে একটাবার তাকা দেখো। এই শাবানের তৃতীয় জুমার রাত্রি বেলা এই হাজার হাজার মুসলমান এরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আমি জানি না কে কোন বিপদে আছে, কে কোন মুসিবতে আছে, কার মনে কোন আশা, কার মনে কোন ব্যথা আমি জানি না রে মাওলা। এরা যেহেতু তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, এদের সবাইরে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন। লম্বা আলোচনা বাবা, ইউসুফ নবীর আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার দরকার। আমি এই দিকে যাব না, একেবারে সারসংক্ষেপ তোমাদেরকে আমি শোনা যাই। বিপদে পড়লে কারে ডাক দিবা? আল্লাহরে ডাক দিবা রে বাবা। আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী গো আপনার উম্মতেরে বলে দেন, এদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। বুখারীর বর্ণনা, মদিনার নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো, যে আমার সুন্নত ভালোবাসলো, সে যেন আমারই ভালোবাসলো। আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো আসতে বলেন। কত মানুষের কত শখ, দুনিয়ার কত নেতার পাশে বৈশা ছবি তোলে। কেন কেন বলেন? নেতার লগে একটা সেলফি থাকলে আমার ছাদ খুন মাপ, মানুষের দেখাবো দেখ বেটা নেতার সাথে পার্সোনাল আলাপ চলতেছে। সামসান নেতার কাছে যা জিজ্ঞেস করে নেতা সাহেব কিছু খাবেন? বলেন না। একটা সিগারেট নিয়ে আসি, বলে তাও চলবে না। একটা চা নিয়ে আসি, দূর থেকে বলে ছবি তোল ছবি তোল, স্ট্যাটাস দেওয়া দেয় নেতার সাথে একান্ত গোপন বৈঠকে আসি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যুবকদের কত তামান্না, নেতার সাথে থাকতে বললে আমার সাত খুন মাপ। আর মদিনার নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে নবীর সুন্নত মানতে হবে। নবীর সুন্নত, আমার নবী যেই কথাগুলো বলছে, আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমার নবীর সুন্নত আছে, আদর্শ আছে। সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। সুন্নত মতো আমি খাবার খাইলে খাবারটাও আমার ইবাদত হবে। সুন্নত মতো আমি ঘুমাইতে গেলে আমার ঘুমটাও ইবাদত হবে। সুন্নত মতো আমি ঘরের ভিতরে ঢুকলে ঘরের ঢুকাটাও ইবাদত হবে। সুন্নত মতো মসজিদে ঢুকলে মসজিদে ঢুকাটাও ইবাদত হবে। সুন্নত মতো আমার ব্যবসা করলে আমার ব্যবসাটা আমার ইবাদত হবে। সুন্নত মতো আমি পোশাকটা পরলে পোশাক পরাটা ইবাদত হবে। সুন্নত মতো পোশাকটা খুললে পোশাক খোলাটা ইবাদত হবে। সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। সুন্নত ভালোবাসছো তো অটোমেটিক মদিনাওয়ালার ভালোবাসা পাইছো। আর যদি মদিনাওয়ালার ভালোবাসা পাওয়া যাও, আল্লাহ বলে আমার বন্ধু হয়ে যাইবা। আমার বন্ধু যদি হয়ে যাও, আল্লাহর ওলি যারা, এদের ভয় নাই, ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। আল্লাহু আকবার। মদিনাওয়ালার ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক, তোমাদের যাদের মা নাই বাবা নাই, এখন বসে বসে কাঁদতে বলছি কাঁদবা। আরে গুনাহ করতে সময় লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর। ও দাড়ি পাকা আব্বা জানের আপনার 60 বছর লাগছে, আপনার 60 বছর লাগতে পারে। আমার মালিকের মাফ করতে 60 বছর সময় আমার আল্লাহ নিবে না। আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম গফফার। আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম রহমান। আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম কারিম। কারিম তো তারই বলে, আরে যে ক্ষমার অযোগ্য তারপরও তারে ক্ষমা কইরা দেয়। ও আব্বা জানেরা, ও যুবকেরা, ও পর্দার মায়েরা, কত গুনাহ তুমি করছো। গুনার সাগরে হাবুডুবু খাইতেছো। চোখের গরম পানিটা ছাইরা দিয়া মাওলার কাছে দরখাস্ত দাও, মাওলা হে আমি পাপী, আমি গুনাহগার, তোমার রহমান নামের খাতিরে দাও না মাফ করে। যদি বুঝা বলতে পারো, আজকের এই বসা আমাদের আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যুবক ভাইরা রে, মদিনার নবীর সুন্নত
খেদমতকে যদি ভালোবাসতে চাও, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার দোয়া নিয়ে চলবা। এই তো সবে বরাত বিদায় নিল, সবে বরাতে অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে কিন্তু আল্লাহ মাফ করে দিছে। ওই কপাল পোড়াটারে মাফ করে নাই যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, যে মায়েরে কষ্ট দিছে, যে বাবারে কষ্ট দিছে। ও যুবক ভাইরা, আমি বয়ানের শুরুতে জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের দিয়া যায়। মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে তোমার এই জায়গায় বৈশাও কোনো লাভ নাই, জিহাদির সাথে হাত উঠায়া তোমার কোনো লাভ হবে না। মক্কার ইমামাই না যদি দোয়া করাও রে ভাই, তোমার কোনো কাজে দিবে না। আগে মার দোয়াটা নিয়ে চলো। যদি বলো হুজুর আমার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, হুজুর আমার বাড়ি ময়মনসিং, হুজুর আমার বাড়ি গফরগাঁও, নেত্রকোনা, আমার বাড়ি তো বরিশাল, উজিরপুর, মেহেন্দিগঞ্জ, আমার বাড়ি ভোলা, হুজুর আমি কিভাবে মারে পাবো? আমার মাই তো গ্রামের বাড়ি থাকে, আমি তো গার্মেন্টসে কাজ করি, আমি তো ঢাকায় ব্যবসা করি, হুজুর আমি তো ঢাকায় থাকি। আজকে দোয়ার আগে আমি শরীয়তপুরি বয়ান থেকে নামার পরে তোমার সাথে তো মোবাইলটা আছে, মোবাইলে 1 মিনিট খরচ করবা, নগদ মাইরে এই গভীর রাত্রে টেলিফোনটা লাগা দিবা। ও মা, তুমি যদি মাফ না করো আমার আল্লাহ কিন্তু আমারে মাফ করবো না। ও মা, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি মাফ না করলে আল্লাহ বলে আমার সবে বরাতে মাফ করে নাই। সবে বরাতে এত কান্নাকাটি করলাম, মার বরদোয়া থাকলে তোরে মাফ করে নাই রে ভাই। আমার নবীর ঘোষণা, আল্লাহ সবাই রে মাফ করলো, মা বাবার অবাধ্য সন্তান রে মাফ করবে না। এই যে রমজান আসতেছে, আলেমরা মঞ্চে বসা জিজ্ঞেস করে দেখো, এই রমজানে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দিবে। এই রমজানে আল্লাহ জাহান্নামের দরজায় তালা লাগায় দিব, জান্নাতের দরজাগুলা ওপেন কইরা দিব। এই রমজানেও তোরে মাফ করব না যদি তোর অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে। গত শুক্রবার 23শে ফেব্রুয়ারি ছিল, আমি শরিয়াতিয়া দারুল উলুম মাদ্রাসায় বিকাল 3টার সময় বয়ান শুরু করছি। হাজী মুজিবুর রহমান সাহেবের বাড়ির নিচতলায় রাস্তার উপরে, ওই কালীগঞ্জ বাজার রোডের উপরে শরিয়াতিয়া মাদ্রাসায় আমি বেলা 3টা থেকে বয়ান শুরু করছি। কারণ ওই দিন আমার মাদ্রাসায় মাহফিল ছিল, ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের সুবাদ্দা পূর্বপাড়া দোতলা মাদ্রাসায় আমার 41তম মাহফিল ছিল। বাবা, আমি বেলা 3টার সময় বয়ান করছি। অনেক মায়ের পাগল ছেলেরা ওরা খাবার বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া খোলা আসমানের নিচে দুপুরবেলা বৈশা আমার মাওলারে পাগলের মতো ডাকছে। ও কেরানীগঞ্জের বাইরা, আমি ওই ময়দানে ওই দিন বলেছিলাম, যুবক রে 2 দিন পরেই তো সবে বরাত আসতেছে, আল্লাহ সবাই রে মাফ করলো, মা বাবার অবাধ্য সন্তান রে মাফ করবে না। ও আমার যুবক ভাইরা রে, আমি যখন ঘোষণা দিয়া দিলাম আমি বয়ান থেকে নামার পরে তোমরা মায়ের ফোন দিয়া মার কাছে মাপটা চায়া নিবা, আমি এই এলানটা কইরা দিয়া আমি তো চইলা গেছি। বাবা, আসরের নামাজটা আমার মসজিদে, ওই সুবাদ্দা কেন্দ্রীয় মসজিদে দোতলা মাদ্রাসা মসজিদে যা পড়ছি। এশারের নামাজের পর 10:45টার সময় আমি বয়ান শুরু করছি আমার মাদ্রাসায়। এশারের পর পরে এই কালীগঞ্জে একটা গার্মেন্টসের চাকরি করে বরিশালের একটা যুবক, ও আমার সাথে মুসাফা করে আমারে 500 টাকা হাদিয়া দিছে। ওই ছেলেটা বলে, শরীয়তপুরি ভাই আপনার মাদ্রাসায় পাগলের মতো আসি। কেন আসছি জানেননি? আমি বললাম কেন? হুজুর আজকে আপনি বলে আসেন মায়ের ফোন দিয়া মাপটা চায় নিবি, মা মাপ না করলে সবে বরাত আসতেছে, সবে বরাতে আল্লাহ বলে আমারে মাফ করব না। হুজুর আমি এত হতভাগা, 5টা বছর আমার মার সাথে আমার কোনো যোগাযোগ নাই। 5টা বছর আমি বাড়িতেও যাই না, মার চেহারাটাও দেখি না, বাবার চেহারাটাও দেখি না। আমি বললাম কেন? বলে হুজুর আমি নিজে প্রেম কইরা পছন্দ কইরা এলাকার একটা মেয়ে বিয়ে করছি, আমার বাবা মাইনা নেয় নাই, আমাদের অনেক সম্পত্তি আছে, আমার বাবার মাইনতে লাগছে, ও গরিবের মেয়ে, ওরে কেন তুই বিয়ে করতে গেলি? হুজুর আমার বাবা মেনে নেয় নাই, আমার বাবার সাথে ঝগড়া কইরা রাগারাগি কইরা ওই যে আমার বউরে নিয়ে আমি ঢাকা চলে আসছি। আমি কালীগঞ্জ আইসা গার্মেন্টসে কাজ করি, আমার বাড়িতে সম্পত্তির অভাব নাই, আমি কালীগঞ্জ আইসা 5টা বছর গার্মেন্টসে
কাজ কইরা আমার বিবিরে নিয়া খায়া না খায়া ওরে নিয়া বাসা ভাড়া কইরা ওরে আমি রাখছি। আমি ওরে ভালোবাসা আমার মায়েরে সাইরা দিছি, আমি আমার বউরে ভালোবাসা আমার বাবারে সাইরা দিছি। 5 বছর হুজুর বিশ্বাস করেন একটা কাপড় কিনে মায়েরে দেই নাই, একটা ওষুধ কিনে মায়েরে দেই নাই। আজকে আপনি যখন বলছেন সবে বরাতে সবাই মাপ পাইলো, মা বাবার অবাধ্য সন্তান মাপ পাইবো না। ও শরীয়তপুরি ভাই, আপনি বয়ান থেকে নামতে দেরি, আমি বাড়িতে টেলিফোন করতে দেরি করি নাই, আমি বাড়িতে টেলিফোন লাগা দিলাম রে ভাই। আমার মা যখন ওই মুরা থেকে হ্যালো বলছে, আমি একটা ডাক দিছি মা। আমি মা বলার সাথে সাথে আমার কলিজা ফাইটা আমার কান্না আসতেছে, আমার কান্না আসতেছে, আমার ব্যথা শুরু হয়ে গেছে। মারে 5টা বছর আমি তোর কণ্ঠটা শুনি না রে মা। ও মা, কত কষ্ট আমার লাইগা করছো। আমি অসুস্থ হয়ে গেলে হাসপাতালের বেডের সারাটা রাত বইসা রইছ। ও মা, আমার জ্বর আসলে সবাই ঘুমাইছে, তুই ঘুমাস নাই। রাত 3টার সময় উঠা দেখি আমার মা আমার মাথায় হাত দিয়া বইসা রইছে, হয়তো পানি দেয়, কখনো শরীরটা মুছা দেয়, কখনো মাথাটা বানা দেয়। ওই মায়েরে 5 বছর আমি মা বলে ডাকি না। মার কণ্ঠটা শুই না আমার কলিজাটা খান খান হয়ে গেছে, আমার তো ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর কথাও বলতে পারি না, শুধু একটা ডাকে দিছি, ও কেরানীগঞ্জের ভাইরা। ওই যুবকটা বলে শরীয়তপুরি ভাই, যখন মায়ের মা বলে ডাক দিলাম আমার মা পাগলের মতো হয়ে গেছে, বলে বাবারে তোর কি হয়েছে, বাবারে তোর কি হয়েছে, তুই কোন জায়গায় বিপদে পড়ছ, আমারে বল রে বাবা, আমি এখনই আসতাছি। তুই কোন জায়গায় বিপদে পড়ছ? ও শরীয়তপুরি ভাই, 5 বছর যেই মায়ের মা বলে ডাকলাম না, ওই মা আমার একটা ডাক শুই না সব ভুইলা গেল। আমারে বলে তোর কোনো বিপদ হইছে নি, তুই কোনো বিপদে পড়লে আমারে বল, বাবা আমি এখনই আসতাছি। আমি বললাম মারে আমি বিপদে পড়ি নাই, তবে আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমাদের এই জায়গায় বয়ান করে বুঝা গেছে, তুমি মাপ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। ও মা, 5 বছর তোমার খবর নিলাম না, 5 বছর বাড়িতে আসলাম না, ঈদ গেল, কোরবানি গেল, তোমার হাতের সেমাইটা খাইলাম না। ও মা, আমারে মাফ করে দাও গো। আমার মা বলে বাবা রে, তুই তো ছোট্ট মানুষ, তুই তো বুঝোস না, তুই তো না বুঝা ভুল করছস। আমি তোর নাম্বার কত জায়গায় খুঁজছি, তোর নাম্বারটাও আমারে দেশ নাই, আমার কণ্ঠ বাইলে ব্লক কইরা রাখতি। ও বাবা তুই বাড়িতে আয়, আমি তোর বাবারে ম্যানেজ করে নিব, তুই বাড়িতে চইলায় তোর বিবেরে নিয়া। ও যুবক, এই ঘটনাটা কেন তোমাদেরকে বললাম জানোনি? বলার একটাই উদ্দেশ্য, তুমি ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখো, 5 বছর ছেলে মায়ের একটা কাপড় কিনে দিল না, 1 কেজি কমলা কিনা দিল না, একটা আপেল কিনে খাওয়াইলো না, 1 পাতা ওষুধ মায়ের কিনা দিল না। এরপরেও মা ডাক্তার শুই না 5 বছরের ব্যথাটা বুইলা গেল, মা ডাক্তার শুই না 5 বছরের কষ্ট বুইলা গেল। ও কেরানীগঞ্জের যুবকেরা, আমার আল্লাহ কিন্তু মার চাইতো দরদি, আমার আল্লাহ কিন্তু বাবার চাইতো দরদি। কত গুনাহ তোরা করছস রে ভাই, যত গুনাহ করো না কেন, ওই গুনার সাগরে যদিও হাবুডুবু খাও, ওই গুনার সাগরে হাবুডুবু খাইতে পারো, গুনার বোঝা মাথায় নিয়া এই গভীর রাত্রে যদি আমার মাওলারে চোখের পানি দিয়া ডাকার মতো ডাকতে পারো রে ভাই, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা এখনই মাফ করে দিতে পারে। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, আমি জানি না রে ভাই তোমাদের কার মা নাই, কার বাবা নাই, যার মা নাই এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে
আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। এই যে দেখো মাহফিলের মাঝখানে বৈশা মা হারানো ছেলেগুলা মার কথাটা মনে পড়ে গেছে, যাদের বাবা মারা গেছে বাবার কথাটা ওদের মনে পড়ে গেছে। সুবাড্ডা পূর্বপাড়া থেকে অনেক যুবকেরা এই জায়গায় আসছে, এদের ভিতরে একটা যুবক ইয়াসিন আরাফাত, ওই ছেলেটা ছোট্টবেলায় বাবা হারাইছে। আমি কেরানীগঞ্জে যেই জায়গায় মাহফিলে যাই ওই ছেলেটা পাগলের মতো সুইটা যায়, দেখা হইলে একটা কথাই বলে, আমার বাবার লাইগা দোয়া করবেন। ও যুবক ভাইরা, তোমাদের যাদের বাবা আছে হয়তো তোমরা বুঝো না রে ভাই, ওই বাবারে কষ্ট দাও, বাবার মনে আঘাত দাও। যদি বাবার মনে আঘাত দিয়া থাকো, রমজানের আগে আজকে রাত্রে বাবার কাছে মাপ চাইবা, মার কাছে মাপ চাইবা। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলছে, আমি বলি নাই রে ভাই, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। আল্লাহু আকবার। তাহলে তোমাদের যাদের মা নাই বাবা নাই তোমরা কি করবা? তোমরা কার কাছে মাপ চাইবা? চোখের পানি দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। ওই কবরে তুমিও যাইবা, আমিও যাইব। ভাই গতকালকে বেইলি রোডে আগুন লাইগা, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। একটা ফ্যামিলির 5 জন সদস্য, স্বামী আর স্ত্রী, 2টা মেয়ে আর একটা ছেলে, 5 জন সদস্য, ভিসা টিকেট সব ওকে হয়ে গেছে। ইতালিতে তারা পাড়ি জমাইব। এই আনন্দে বেইলি রোডে কাচ্চি বাইতে কাচ্চি খাইতে গেছে। আহারে আজকে পাশাপাশি 5টা কবর তাদের জন্য খনন করা হইল, পাশাপাশি পুরা ফ্যামিলির আলোটা আল্লাহ নিভায়া দিল। যুবক রে, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। এই দুনিয়ায় 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। কি নিয়া কবরে রওনা দিলা? ওই যে চরমুনার ময়দানের দিকে নজর করে দেখো, আল্লাহর ওলিরা যখন জাহান্নামের বয়ান করে, আহারে ওই ময়দানের ভিতরে মাওলার পাগলগুলা এরা পাগলের মতো লাফাইতে থাকে। এরা কেন লাফায় জানোনি? ওই জাহান্নামের আযাবের কথা শুনলে এরা নিজের চেক দিয়া রাখতে পারে না, এদের কলিজায় পার লাইগা যায়। ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব রে মাওলা? ও যুবক, ওই কবরে তুমিও যাইবা, ওই কবরে আমিও যাইব। আমি শরীয়তপুরি বয়ান করতেছি। আজকে 1 মার্চ 2024 সালে হাজার হাজার মানুষের সামনে এই কালীগঞ্জ আমবাগিচার ভিতরে, ও যুবক, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার এই 3.5 হাত বডির ভিতর থেকে প্রাণটা বের করে নিয়ে যায় রে ভাই, ও আগানগরের ভাইরা, আমার বডি থেকে প্রাণটা বের হইতে দেরি। আমার এই হাতের ঘড়িটার হাতে থাকবে না, মাথার টুপি মাথায় থাকবে না, লম্বা জুব্বা গায়ে থাকবে না। আমার ঘড়িটাও খুলে ফেলবে, আমার টুপিটাও সরায় দিবে, আমার পরনের পোশাকগুলাও খুলে ফেলবে। কিছুই বডিতে রাখবে না রে বাবা, তোমারেও রাখবে না। তুমি বাড়ির মালিক, গাড়ির মালিক, তুমি মরতে দেরি, তোমার ওই 4 তলা থেকে টাইনা নামাইতে তোমারে দেরি করব না রে ভাই। কার জন্য পাগল হইলা? কবরে কি নিয়ে রওনা দিলা? যদি মারা যাও কবরে কিন্তু 2টা অবস্থা হবে, তৃতীয় কোনো অবস্থা হবে না। আমার বানানো কথা না। অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মদিনার নবী বলে কবরের 2 অবস্থা হবে, হয়তো কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর নয়তো কারো কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যুবক রে, যদি এই মুহূর্তে মারা যাও তোমার এই কবরের কি হালত হবে, তোমার ওই কবরের কি অবস্থা হবে? একটাবারও কি চিন্তা করে দেখছনি? গুনাহ নিয়া যদি কবরের দিকে রওনা দেও রে ভাই, তোমারও দুনিয়া রাখবে না, আমারও রাখবে না। মারা যাইতে দেরি, এই বডি থেকে প্রাণ পাখিটা বের হইতে দেরি। বিল্ডিং থেকে নামাইয়া শরীরের দামি দামি কাপড় চোপড় খুলিয়া এমন একটা সাদা কাপড়ে তোমারেও প্যাকেট করবে রে ভাই।
নাই, আমারও প্যাকেট করবে, মাথার কাছে একটা বান্ধন দিয়া বুঝা দিব এই বাহাদুরি আর চলবো না, পায়ের কাছে একটা বান্ধন দিয়া বুঝা দিব হাজি তোমার এই পার দুনিয়ায় চলবো না, মাজার কাছে একটা বান্ধন দিব, মাজার কাছে একটা বান্ধন দিয়া বুঝা দিব আর তোমার হাত দুইটা বের করতে পারবা না, এই হাত দিয়া জুলুম করছ, মানুষের মারছ, এই হাত দিয়া মিথ্যা সাক্ষ্য দিছ, এই হাত দিয়া কলমের ভিতরে সিগনেচার লাগাইয়া হাজার হাজার গরিবের রক্ত চুইসা খাইছ, এই হাত আর চলবে না, আর কোন সাইন চলবে না, হাত একেবারে ফুল স্টপ হয়ে গেল। ও যুবক, ওই গুনাহ নিয়া যদি কবরে যাও রে ভাই, এখন কাঁদতে বলছি, বৈশা বৈশা কাঁদবা, ওই কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরের দুই পাশের মাটিটা এমন জোরে চাপ মারবে রে বাবা, এই পাজরের হাড়গুলা আরেক পাজরে ঢুকায়া দিবে, কবরে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে গো বাবা। আহারে পুরা বডিটা পেঁচাইয়া পেঁচাইয়া এমন জোরে সবুর মারবে, কলিজাটা বের করে নিয়ে আসবে। তোর কলিজাটা কত বড়, কেমনে তুই ইসলামের বিরোধিতা করলি, তোর সাহস তো কম না, কেমনে নামাজটা ছাইরা দিলি, তোর সাহস তো কম না, কেমনে নবীর বিরুদ্ধে কথা বললি। ও আমার যুবক ভাইরা, ওই কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও, আল্লাহরে বন্ধু বানায় নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যদি আল্লাহর বন্ধু হইতে পারো, আল্লাহরে প্রিয় বানাইতে পারো, তোমার ভয় নাই, ভয় নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। ও আমার কেরানীগঞ্জের যুবকেরা, ও আম্বাগিচার ভাইরা, এই গভীর রাত্রে সবাই আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠাইয়া গলা ফাটাইয়া কান্না নাচলো, কান্নার ভাম ধইরা, কান্নাওয়ালা চোখটা আমার মাওলা বড় পছন্দ করে রে বাবা। দুনিয়ার ভিতরে মা তার ছেলের ভালোবাসে, মা তার সন্তানের ভালোবাসে, ওই দুধের বাচ্চা রাইখা মা কখনো রান্না করে, দুধের বাচ্চা রাইখা মা কখনো তরকারি কুড়ে, দুধের বাচ্চা রাইখা মা কখনো ঘরটা মুছতে থাকে। যখন দুধের বাচ্চাটা ওয়া ওয়া কান্না শুরু কইরা দেয় আর মা কাজ করতে পারে না, ওই কাজ ফুল স্টপ কইরা আগে বাচ্চাটারে কোলে জড়ায় নেয়, এরপরে বাচ্চাটারে ঠান্ডা করে। মা সন্তানরে এত ভালোবাসে, না কাঁদলে মায়ও দুধ দেয় না। আমার আল্লাহ তোমারে ভালোবাসে, তুমিও যদি না কাঁদো আমার মাওলা কেমনে তোমারে মাফ করবে? আল্লাহ তো এমনি এমনি বলে নাই, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা, কান্না না আসলেও কান্নার ভান ধইরা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো এই গভীর রাতে ডাকতে থাকো তো আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাকতে থাক যুবক, গলা ফাটা ডাকতে থাক। আল্লাহ তাকায়া দেখো গো, আল্লাহ কেরানীগঞ্জের দিকে একটা নজর তাকাও। আল্লাহ, আজকে পহেলা মার্চ 2024 সালে এই পাগলগুলা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের বাড়ি ঘরে আগুন লাগে নাই, এদের ফ্যাক্টরিতে আগুন লাগে নাই, এদের মা বাবা মরে নাই, এরপরে এরা কেন কাঁদে? আল্লাহ, এরা তোমারে পাইতে চায়, তোমারে পাইতে চায়, তোমারে বন্ধু বানাইতে চায়। ও যুবক, গলা ফাটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও ভাই, ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাপ নাই করবা বান্দারে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
বলো তোমার বান্দা যাবে কার কাছে ও দয়ার আল্লাহ এই রাত 11:30টার ডাক তুমি কেমনে ফিরে দিবারে মাওলা হাজার হাজার মুসলমান এরা বসার জায়গাও পায় নাই আমার কলিজার টুকরা যুবকগুলা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইল একজনও তুমি খালি ফিরাও না আল্লাহ এদের চোখের পানি কি তোমার পছন্দ হয় না এদের ডাকটা কি তোমার ভালো লাগে না আমরা তো রাজা বাদশারে ডাক দেই নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমারই ইবাদত করি তোমারই আল্লাহ বলে ডাক দিছি আল্লাহ এদের সবাইরে কবুল করো চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ যার মা নাই বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও সকলেই বলেন আমিন বাবা আমি জানি না কার মা নাই বাবা নাই যার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন আর যার মা আছে বাবা আছে আমি নামাজ সাথে সাথে বাড়িতে টেলিফোন লাগায় দিবা যুবক টেলিফোনটা লাগায় মার কাছ থেকে ক্ষমাটা চায় নিবা যদি মার কাছ থেকে ক্ষমা চায় নিতে পারো তোমার মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবে না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য মার দোয়াটা সাথে রাখতে হবে আমি বড় পীর না বড় আলেম না বড় মুফতি না এরপরও আমার কথায় প্রতিদিন ময়দানে আলেমরা কাঁদে যুবকেরা কাঁদে নাবালেগ বাচ্চাগুলা কাঁদে কেন কাঁদে জানো আমার মা দুঃখী না আমার জন্য এখনো বলে বাবারে এমন কোনো রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি না জড়াই আমার মায়ের চোখের পানির বদৌলতে আমি গরিবের ছেলে আমি কোটিপতির ছেলে না আমি শিল্পপতির ছেলে না এই কেরানীগঞ্জে তোমরা যারা এখানে বসবাস করো বাড়ির মালিক গার্মেন্টসের মালিক আজ থেকে 20-30 বছর আগে এই গার্মেন্টসের মালিক তুমি ছিল না এই বাড়ির মালিক তুমি ছিল না তোমার বাবাও পরের জমিতে কামলা দিয়া লেখাপড়া করায়া তোমারে শিক্ষিত বানাইছে আজকে টাকার মুখ দেখছো তবে হতভাগা ওই সমস্ত ছেলেগুলা যারা টাকার মুখ দেখা মা বাবারে চিনে না কথা বলেন ঠিক কিনা চলন্ত একটা প্রমাণ দেই বানানো একটা কথা বললে আল্লাহ জিব্বাটা কাইটা দিবে প্রতিদিন কত ময়দানে যায় কত ঘটনা আলেমদের সাথে ঘটে আমাদের কাছে তো সব বাবারাই দোয়া চায় হয়তো অনেক ব্যথার কথা চেয়ারম্যান মেম্বার জানে না মসজিদের ইমাম ঠিকই জানে কেন জানো ওই ইমামের কাছে যায় খতিবের কাছে যায় আল্লাহর কাছে একটু দোয়া চায় হুজুর একটু দোয়া কইরেন আমার ছেলেটারে যেন আল্লাহ হেদায়েত দেয় আমি আর এক জেলার কথা বলি না আমি আমার জেলার কথাটাই তোমাদেরকে শুনে যাই আমার মাহফিল ছিল এই মাসের 17 তারিখ আমি প্রোগ্রাম করেছে আমাদের জাজিরা উপজেলায় ছোট গোপালপুর নামে একটা গ্রামে আমার কবি নজরুল ভার্সিটির একটা স্টুডেন্ট দাওয়াত করে নিয়ে গেছে বলে শরীয়তপুরি ভাই 3 বছর যাবত আপনার বয়ান ওই যাত্রাবাড়িতে শুনি আপনি যাত্রাবাড়ির শনি আকরা দুনিয়া বয়ান করেন 3টা বছর আপনার বয়ান শুনি মনে বড় তামান্না আমার এলাকা আপনার একটু নিব বহুত কষ্ট করে যুবকদের ম্যানেজ করছি আপনি একটু দাওয়াতটা গ্রহণ করেন আমি 17 তারিখ গেলাম ওদের এলাকায় আমি যাওয়ার পরে মসজিদে ঢুকতে দেরি আল্লাহর জাতের কসম করে বলি মসজিদে আমি বসতে দেরি একটা মুরব্বী সাথে আর একটা যুবক 2টা লোক আমার সামনে আসছে আয়েশা মুরব্বী বলতেছে বাবারে তুমি আমাদের শরীয়তপুরের সন্তান শরীয়তপুরের গর্ব বাবা তোমার কাছে একটা কথা বলবো এইভাবে বলতেছে একটা কথা বলবো আমি বললাম বাবা একটা না যতটা মন চায় আপনি বলতে থাকেন কি বলবেন বাবা বলেন আমারে বলে বাবারে যারা মাহফিল দিছে যে যুবকগুলা এদের ভিতরে আমার ছেলেটাও আছে বাবারে আমার এই ছেলেটা না মাঝে মাঝে আমারে দইরা মারে আমি লজ্জায় কারো কাছে বলতেও পারি না হুজুর ও বাবা তুমি আমার দেশের ছেলে তুমি একটু বয়ান কইরা বুঝায় গেলে হয়তো আল্লাহ ওরে বুঝ দিতেও পারে ও যুবক আমি বললাম বাবা আপনি বলেন কি বলে হ্যাঁ লজ্জার কথা কারে বলবো মানুষ জানলে আমারই তো খারাপ বলবে ছেলে তো বড় হয়েছে ভার্সিটিতে পড়ে আমার কথা তো শুনে না ও যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে মা বাবার কাছে আজকে ক্ষমা চায় নেওয়ার দরকার আছে না নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জিয়াদি সাহেবের আগমন জিয়াদি সাহেবের আগমন হুজুর আইছে আলহামদুলিল্লাহ মায়ের দিছে তো আমার একটু দোয়া আচ্ছা এই ছেলেটা 100 টাকা নিয়ে আসে ওর মায়ের দিছে দোয়া চাইছে আল্লাহ ওরে কবুল করুক সকলে বলেন আমিন বাবা আপনাদের কাছে দোয়া চাই আমি শরীয়তপুরীর কোনো কথা আপনারা কষ্ট পাইছেন কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যদি কোনোদিন শোনান মনিরুল ইসলাম শরীয়তপুরী দুনিয়ায় নাই একবার সূরা ফাতিহা 3 বার